হ্যালো এভরিওয়ান, তোমরা চকলেট কেক, ভ্যানিলা কেক অনেক কিছুই তো খেয়েছো, কিন্তু কখনো কি সুজির মালাই কেক খেয়েছো? আজকে আমরা বানাচ্ছি সুজির মালাই কেক। তার জন্য দেখো সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতন সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 চিনি। চিনিটা দেওয়ার পর আমরা এখানে 1 বাটি দুধ দিচ্ছি। দুধ কিন্তু পরে আরেকটু প্রয়োজন হতে পারে, তো সেই জন্য একবারে অনেকটা দিচ্ছি না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 50 ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে কিন্তু মিক্সিতে ব্লেন্ড করতে হবে, যাতে সুজিটা কমপ্লিটলি যেন মিহি হয়ে যায় আর একদম পুরো কেকের মতন যেন স্মুথ ব্যাটারটা হয়। তো চলো মিক্সিতে ব্লেন্ড করে নিই। মিক্সিতে ব্লেন্ড করার পর দেখো মনে হচ্ছে দুধ আর একটু লাগবে, সেই কারণে আমি কিন্তু এখানে আরেকটু দুধ দিয়েছি। দিয়ে আরেকবার এটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর দেখো কি সুন্দর একদম ভালো একদম স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে। যেরকম কেকের ব্যাটার হয়, খুব পাতলাও না খুব মোটাও না, ঠিক সেই রকম একটা ব্যাটার হয়ে গেছে। এবার চলো এটাকে আমরা একটা জায়গাতে ট্রান্সফার করে নিই। আমি তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দেখো আমি ব্যাটারটাকে ট্রান্সফার করে নিচ্ছি। ভালো মতন করে কিন্তু মুছে দেখো ওইখানে ব্যাটারটাকে কিন্তু বের করে নিতে হবে। এবার ব্যাটারটাকে ভালো করে কিন্তু হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে, একটু যাতে ফ্লাফি হয়ে যায়। এবার আমরা মোল্ড হিসাবে দেখো একটা রেগুলার ইউজ যেরকম একটা কাঁশি হয় সেইটাই নিয়ে নিয়েছি। কাঁশি বা থালা তোমরা যাই বলো না কেন, তো সেই রকম একটা জিনিস নিয়ে নিতে হবে। নিচে বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অয়েল ব্রাশ করে দিচ্ছি। একটা ব্রাশে করে দেখো ভালো করে কিন্তু আমি চারদিকটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার অয়েল ব্রাশিং করা হয়ে গেলে আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। তেল দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে হুইস্ক দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। শেষবারের মতন মেশাচ্ছ, সেই কারণে ভালো করে কিন্তু এই সময় ফেটিয়েও নিও আর ভালোভাবে কিন্তু মিক্সও করে নিও। ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমরা এবার এটাকে আমাদের মোল্ডের মধ্যে ঢেলে দেবো, মানে আর কি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে সমস্তটাকে কিন্তু ইভেনলি স্প্রেড করে দেবো। দেখো এরকমভাবে ঠুকলেই কিন্তু ইভেনলি স্প্রেড হয়ে যাবে। এবার একটা জায়গায় জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার ঢাকা বন্ধ করে জলটাকে একটু গরম করে নেবো। জলটা হালকা গরম হয়ে গেলেই আমরা কিন্তু আমাদের এই যে থালাটা এখানে এর মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে আমি এর মধ্যে কিন্তু স্টিম বেকিং করব। তার জন্য দেখো একটা চাপা দিয়ে দিচ্ছি। এবার এই যে ফুটোটা আছে না, এটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। বড় ঢাকাটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। 25 মিনিট পর আমরা ঢাকাগুলো খুলবো, খুলে দেখবো এটা বেক হয়েছে কিনা। তার জন্য একটা কাঠি নিয়ে নিতে হবে। কাঠিটাকে আমরা এর মধ্যে গাঁথবো। গাঁথার পর যদি কাঠিটা কমপ্লিটলি পরিষ্কার বেরোয় তাহলে তো বেক হয়ে গেছে, আর যদি না পরিষ্কার বেরোয় তাহলে আরও কিছুক্ষণ কিন্তু এটাকে বেক করতে হবে। দেখো আমি এরকমভাবে কিন্তু চেক করেছিলাম, আমাকে আরেকটু বেক করতে হয়েছিল, তো আমি বেক করে নিয়েছিলাম। কমপ্লিট বেকিং হওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দেবো। এবার চলো মালাইটা বানিয়ে নিই। তার জন্য দেখো নিয়ে নিচ্ছি দুধ। প্যানটা গরম করে আমি এখানে 2 হাতার মতন দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটা দিয়ে দেওয়ার পর দুধটাকে হালকা একটু গরম করে নেবো। দুধ গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। তুমি মালাইয়ে যতটা মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে চিনি দিও। এবার আমরা দিয়ে দিচ্ছি 50 গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে। দেখো আমি স্প্যাচুলাটাকে কিন্তু কন্টিনিউয়াসলি এর মধ্যে নাড়াচ্ছি আর গুঁড়ো দুধগুলোকে কিন্তু মিক্স করছি। যেগুলো এরকম ডালা ডালা মতন হয়ে থাকবে না, সেগুলোকে স্প্যাচুলা দিয়ে ভালো করে কিন্তু ভেঙে দেবে। ভেঙে দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করবে, যেন ইভেনলি একটা স্প্রেডও হয়ে যায়, মিক্সও হয়ে যায়। কমপ্লিটলি দেখো মিক্স হয়ে গেছে। এবার আমি একদম অল্প পরিমাণে কাস্টার্ড পাউডারকে কিন্তু গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে এটার মধ্যে হালকা একটু ইয়েলোস কালার আসে আর এটা যেন ঠিক হয়ে যায়। ভালো করে কিন্তু দেখো এটাকে মিক্স করতে হবে। কন্টিনিউয়াসলি কিন্তু মিক্স করবে। কন্টিনিউয়াসলি মিক্স না করলে কি হবে, নিচে বসে যাবে। সেই কারণে কিন্তু দেখো আমি কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে মিক্স করে যাচ্ছি। এবার ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমাদের মালাই কিন্তু একেবারেই রেডি। দেখো আমাদের যে কেকটা বানিয়েছি সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সেটাকে কিন্তু আমি এখান থেকে বের করে নেবো। তার জন্য একটা ছুরি দিয়ে কিন্তু ধারটাকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দেখো আমি একটা ছুরি দিয়ে কিন্তু ওই গাগুলোকে ভালো করে আগে ছাড়িয়ে নিচ্ছি, যাতে আমাদের কেকটা বের করতে কোনো রকম অসুবিধা না হয়। নিচে তো বাটার পেপার আছেই আমাদেরকে হেল্প করার জন্য। তো দেখো উপরে কিন্তু আমি দেখো এই প্লেটটা রেখে দিলাম, রেখে এটাকে ফ্লিপ করে দিলাম। এতে কিন্তু ইজিলি কেকটা বেরিয়ে যাবে। দেখো এবার কাঁচিটা সরিয়ে নিলেই আমাদের কেক একদম ইজিলি বেরিয়ে গেছে। এবার কেকটাকে না একটা ঠিকঠাক পজিশনে জাস্ট বসিয়ে দিতে হবে। বসিয়ে এবার বাটার পেপারটাকে আমরা সরিয়ে দেবো। দেখো যেন মনে হচ্ছে নতুন কোনো জিনিসের প্যাকেজিং খুলছি। আমার তো ভীষণ ভালো লাগে এরকমভাবে বাটার পেপার সরাতে। এই দেখো বাটার পেপারটা টেনে সরিয়ে দিলাম। এবার আমরা একটা কাঠি দিয়ে এটাকে ভালো করে কিন্তু ফুটো করে দেবো। এতে কি হবে, যখন মালাইটা দেবো মালাইটা খুব সুন্দরভাবে সোক হয়ে যাবে আর খুব সুন্দর টেস্টি, সফট আর ভীষণই স্মুথ খেতে লাগবে।
তো এইরকমভাবে দেখো ফুটো করে দেওয়ার পর আমি মালাইটা এর উপরে ঢেলে দিচ্ছি। একদম উপর থেকে মালাইটা ঢালছি যাতে কেকটা ভালো করে কিন্তু মালাইটাকে সোক করে। এবার আমরা পেস্তাকে গ্রেট করে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। তুমি চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুট এর মধ্যে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি কেশর দিয়ে দিলেই আমাদের মালাই কেক কিন্তু একেবারেই রেডি। এবার মালাই কেকটা কাটবো আর প্লেটে সার্ভ করার পালা। তো চটপট বানিয়ে ফেলো এই মালাই কেক, আর এটার রিভিউ কিন্তু তুমি অবশ্যই দিও। সো এনজয় ইয়োর মালাই কেক। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।